হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে আসলাম একদম ইউনিক স্টাইল অর্থাৎ ওল চিংড়ির তরকারি নিয়ে। কার কার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও, আর সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। প্রথমে ছোট ছোট করে ওলটাকে কেটে নিয়েছি, দেখো এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে নুন দিয়ে অল্প জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেলে ভালো করে আমরা জলটাকে ঝরিয়ে নেব। আর এরকম দেখো জলটা ঝরিয়ে নিয়েছি। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে বা এরকম পাশে থেকে প্লিজ বেল আইকনটা চেপে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। দেখো কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি, আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আলুটাকে এবারে আমরা ভাজতে দিয়ে দেব। কড়াইতে দিয়ে হালকা নাড়াচাড়া করে অল্প দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার অর্থাৎ হালকা ভেজে আসা পর্যন্ত আমরা ওয়েট করব। ওল চিংড়ির তরকারি আমার তো বেশ ভালোই লাগে। কার কার এই রেসিপিটা ভালো লাগে জানিও কমেন্টে। দেখো আলুটা হালকা ভেজে এসছে, আমরা তুলে নিলাম। এবারে কড়াইতে আবারও অল্প একটু তেল, সাদা তেল দিয়ে, তোমরা চাইলে সর্ষে তেলও ইউজ করতে পারো, দিয়ে ওই সেদ্ধ করে রাখা ওলটাকে আমরা দিয়ে দেব ভাজার জন্য। আমাদের বাড়িতে যেহেতু 4 জন মেম্বার তাই অল্প একটু করেছি, তোমাদের মেম্বার যেরকম সেই অনুযায়ী তোমরা রান্না করতে পারো। এই ওলটা আগে সেদ্ধ করে নিতে হবে, কারণ যদি গলা চুলকায় তাহলে জলের সাথে সেটা বেরিয়ে যায়। দেখো ওলটাও ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নিয়েছি। এরপরে আমরা অল্প একটু নুন দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে নুন দিয়ে মাখিয়ে নেব। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার নুন মাখিয়ে কড়াইতে একটু বেশি করে চিংড়ি মাছ দিয়ে, আমার তো বেশ চিংড়ি মাছ খেতে ভালোই লাগে তাই বেশি বেশি করে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে নুন মাখিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব। দেখো চিংড়ি মাছটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে। একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। জলটা দেখো জল বেরিয়েছে, জলটা যতক্ষণ না শুকছে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো চিংড়ি মাছ জলটা শুকে গেছে, চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। চিংড়ি মাছ ভাজাটাকেও আমরা তুলে নিচ্ছি। এরপরে আমরা কড়াইতে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন চিনি। এরপরে দিয়ে দেব একটা গোটা তেজপাতা। তেজপাতা চিনিটা একটু ভেজে আসলে দিয়ে দেবো একটা মিষ্টি কাঠ অর্থাৎ দারচিনি, আর দিয়ে দেবো 2-3টে লবঙ্গ। এই গরম মশলা ফোড়নটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব কোচানো পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে একে একে আমরা দিয়ে দেব 1/2 টেবিল স্পুন মতন রসুন বাটা। যেহেতু চিংড়ি মাছ পড়ছে, মাছের একটা গন্ধ থাকে, যাতে মাছের গন্ধটা না ছাড়ে সেই জন্য আমরা দিয়ে দেব 1/2 টেবিল স্পুন রসুন বাটা। এরপরে আমরা দেব 1 টেবিল স্পুন আদা বাটা। এরপরে ভালো করে মশলাটাকে ভেজে নেব। পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটাটাকে ভালো করে ভেজে মশলাটাকে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি একে একে পেঁয়াজ বাটা। দেখো পেঁয়াজ বাটা রেখেছিলাম, পেঁয়াজ বাটাটাকে দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো যতক্ষণ না ব্রাউন কালার আসছে বা মশলাটা ভাজছে ততক্ষণ ভাজতে থাকবো। অল্প একটু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, অল্প 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। এরপরে আমরা অ্যাড করব কালার হওয়ার জন্য 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো।
এরপরে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। এরপরে একে একে দিয়ে দেবো কুচানো টমেটো। এতে একটা কি আমি নিয়েছি টমেটো ছোট সাইজ ছিল তাই দুখানা নিয়েছি টমেটো, আর তোমরা চাইলে একটা গোটা টমেটো নিতে পারো। টমেটোটাকে দুটো কুচানো টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলা কষানোর উপরেই কিন্তু তরকারির টেস্ট ডিপেন্ড করে। দেখ মশলাটা আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে, দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতন লবণ। আর মশলাটার মধ্যে লবণ দিলে কিন্তু পেঁয়াজ টমেটোটা একটু গলে গলে যাবে, না হলে গোটা থাকে। দেখো মশলাটাকে ভালো করে কষাতে থাকতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছাড়লে কিন্তু মশলাটার টেস্ট ভালো হয়। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কি সুন্দর কালার আসছে, সে আস্তে আস্তে তেলও ছাড়ছে, তেল ছাড়বে আর কালারও কি সুন্দর দেখো চেঞ্জ হচ্ছে। এরপরে দিয়ে দেব 3-4টে মতো ছোট এলাচ। ছোট এলাচ দিয়ে ভালো, আগে যেহেতু তেলের মধ্যে দিইনি কারণ সেন্টটা নষ্ট হয়ে যেতে হবে। ভেজে রাখা ওল, চিংড়ি মাছ, আলু আগে থেকে ভেজে রেখেছিলাম, এইটাকে এই মশলার সাথে অ্যাড করে ভাজতে থাকবো। মশলার সাথে ভালো করে 3টে জিনিস কষিয়ে নেব। দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে মশলার সাথে আলু, ওল, চিংড়ি মাছ 3টেকে একসাথে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব বা ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু মশলা, যে বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটি মশলা ধোয়া জলটা অল্প দিয়ে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে মশলাটা ধরে গেলে টেস্টটা খারাপ হয়ে যাবে। এই জন্য অল্প অল্প জল, মশলা দেওয়ার জলটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো হালকা হালকা কষে এসছে। বাটিতে বাকি যে মশলা জলটা আছে সেটা এবারে আমরা পুরোটা দিয়ে দেব। ওলটাকে বেশি সেদ্ধ করা যাবে না, কারণ নাড়াচাড়া করলে কিন্তু বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু ঘেঁটে যাবে। দেখো দেখো এই বাকি মশলা দেওয়া জলটা অল্প ছিল সেটা দিয়ে দিলাম। এরপরে আমরা দিচ্ছি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা এর সাথে অ্যাড করে দিলাম। গরম জল কিন্তু তরকারির টেস্ট বাড়ায়, ঠান্ডা জলে কিন্তু তরকারির টেস্ট বাড়ে না। তাই জন্য আমরা গরম জল করে করে অল্প দিয়ে দিচ্ছি। দেখো এটা আলুর দমের মতন মাখা মাখা মতন হবে। এর সাথে রুটি বা ভাত দিয়ে খেতে কিন্তু খুব টেস্টি হয়। দেখো একটু ঢাকা দিয়ে দেব। দেখো কি সুন্দর কালার বেরিয়েছে। দেখো এবারে আর ঢাকাটা খুলে নিচ্ছি, আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিলাম। দেখো হালকা একটু মাখা মাখা মতন হয়েছে। এইটার সাথে রুটি বা ভাত খেতে তো আমার তো বেশ ভালোই লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি, কেউ ঘি খেতে চাইলে ঘি দিতে পারো, আমি এতে ঘি দিচ্ছি 1/2 চামচ মতন ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। দেখো ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলে পুরো তরকারির মধ্যে ঘিয়ের সেন্টটা হয়ে যায়। কেউ যদি ঘি না খাও তা সেক্ষেত্রে বাটার ইউজ করতে পারো। দেখো এবার নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করব রুটি বা পরোটা বা ভাতের সাথে ওল চিংড়ির তরকারি। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। সাথে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো আর চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকের মতো টাটা, বাই বাই। আবার আসবো পরে।